হ্যালো বন্ধুরা, পিআরভি লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওর সাথে। তো বন্ধুরা, অনেক দিন মানে প্রায় 6-7 মাসেরও বেশি, প্রায় বছরের ধাক্কা, অনেক দিন মাঠের দিকে আসা হয় না। দিন দিন কেন জানি না ঘরকুনো টাইপের হয়ে যাচ্ছি। মাঠের দিকে শুধু বলে না, মানে কোথাও বেরোতে ইচ্ছা হয় না, কিছুই ভালো লাগে না, সবসময় শরীর খারাপ লাগে। তো আজকে আমার মেয়ে স্কুলে যায়নি, সকালবেলা রান্নাবান্নাও সকাল করে নিয়েছি। সকালবেলা ডাল আলু সিদ্ধ করেছি আজকে সিম্পলভাবে, বেশি কিছু খেতে ইচ্ছা করলো না, কালকে 2 রকমের মাছ ছিল। যাই হোক, তো রান্নাবান্না সেরে কাজকর্ম সেরে নিয়েছি, ঘরটার মুছে আর মেয়েকে বললাম চল তো একটু আছে মাছের দিক দিয়ে ফন করে ঘুরে আসি, যেহেতু স্নান করবো একটু পরেই বাড়িতে গিয়ে। চল মাঠের দিক দিয়ে ঘুরে আসি, বাড়িতে স্নান করে নেবো। তো দেখো মাঠে এসেছি, চারিদিকে সবুজ প্রকৃতি আর ছোট ছোট ধান গাছ রয়েছে, কি সুন্দর, কত সৌন্দর্য লাগছে তা সে আর কি বলবো। চারিদিকে তো এখন তো দেখো বন্ধুরা, এখন তো সবসময় বর্ষা হচ্ছে আর চারিদিকের জল দেখো একদম নদীর মতন স্রোত বেয়ে যাচ্ছে এই মাঠ দিয়ে। একদম এই সোজাসুজি মাঠ দিয়ে স্রোত বয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। সব জল কোথায় না কোথায় চলে যাচ্ছে, কিন্তু জমিতেও কিন্তু যাচ্ছে না, কারণ এখন জমির আল সব বাঁধা। বেশি জল গেলে মানে ধানের গোড়া পচে যাবে, এই জল কোথায় না কোথায় চলে যাচ্ছে, না জানা ঠিকানাই। তো দেখতে পাচ্ছ, তো এখানে আমার মেয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে। তো দেখো, ধর একদম গঙ্গার গোমুখ গুহার মতো কত সুন্দর, মানে জলগুলো বেয়ে চলে যাচ্ছে না জানা ঠিকানায়। ওই যে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, এখানে কচুরলতি তুলতে শুরু করেছি। দেখো এই সরু সরু কচুরলতি, মানে খেতে যে এত টেস্টফুল, তো তোমাদের সঙ্গে আর কি বলবো। দেশি কচুরলতি আমাদের এখানে বর্ষার সময় মাঠে ঘাটে আসলে সব কচুরলতিগুলো কিন্তু পাওয়া যায়। তো আমাদের দাদাভাইকে খেতে কিন্তু প্রচুর ভালো লাগে, আর এগুলো কিন্তু পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না, যাদের সব চাষের, সেগুলো অতটা ভালো লাগে না। তো এখন আমি তুলছি কচুরলতি, দেখি আগাছার ভিতরে এগুলো হয়, ওইগুলোই বেশ টেস্টি হয় খেতে, তাই তো না? আর কত সুন্দর পরিবেশ একটা, না জানা ঠিকানায় এই জলগুলো সব চলে যাচ্ছে। মাঠে চাষের জমিতেও যাচ্ছে, কিন্তু অতটাও না, অনেক দূর দূরান্তে এই জল চলে গেছে। এর মধ্যে কলমি শাকও আছে, এই কলমি শাক খাওয়া খুব উপকারী। দেখো কলমি শাকে একটাও পোকা নেই। দেখো শাকও আমি তুলে নিচ্ছি, শাকও তুলে নিচ্ছি। দেখো মাঠের দিকে আসলে কত শাক নেবা। এটা একদম নদীর মধ্যপ্রবাহের মতো। কই দেখাও। তো বন্ধুরা, এখান থেকে আমি এই কটা শাক পেয়েছি আর এই কটা কচুরলতি পেয়েছি, আরও সামনের দিকে যাব, দেখি কতটা পাওয়া যায়। এই জলটা না জানা ঠিকানাতে আমরা যাচ্ছি, না জানা কোন ঠিকানাতে গেছে আমরা দেখতে যাচ্ছি। কত সুন্দর মাঠের মাঝখান দিয়ে জল, একটা সিন, অর্থাৎ সিনারি। ধরো লাফ মারি দেখি যা।
নেই, মনে হয় নেই। বন্ধুরা এই গোড়ায় কচুরলতি নেই। আজকে আমাদের পাগল কোথায় কামড়িয়েছে। আর এই যে এটা অনেকটাই ডিপ, এখান থেকে মা পার হয়েছে, জানি না কি করে। এবার আবার এই সাইডটাতে আসবে। তো আমি ওইখান থেকে এখানে পার হয়ে এসেছি, কিন্তু হ্যাঁ আবার দেখি এখানে যদি এর মধ্যে ধাপাস করে পড়ি কম ফাটাস। তো চলো যা যাক। রেডি রেডি সেডি অলওয়েজ সেট অ্যান্ড স্টার্ট। থাম্বনেল করে নিবি। হ্যাঁ রেডি সেডি গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে। তারপর আর জানি না, যাক আকাশটা সুন্দর করে টুকুই। তো বন্ধুরা আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে কিন্তু কমেন্টস করে কিন্তু জানিও বন্ধুরা। প্লিজ প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো। আর একটু জন্য আমি বেঁধে আছি। দেখো এই জায়গাটাতে খুব মেঘ করে আছে, হয়তো বৃষ্টি আসবে। ওই জায়গাটার লুকটা খুব সুন্দর। তো বন্ধুরা ওইদিকে কষ্ট করে লাফ ছাপ মারলাম, তা ওইদিকে গিয়ে পেলাম না। তো আমি আর একটু অন্য সাইডের দিকে যাবো, যদি পাই তা ভালো, নাহলে বাড়ি চলে যাবো। তো আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। যাব এখন ওই দিকটাতে যাব। ওই দেখো আমার মা ওই দিকটাতে যাচ্ছে। তো চলো দেখতে থাকো। আমরা এখন এই দিকটাতে যাচ্ছি, দেখি কচুলতি পাই কিনা। মাঠে ভীষণ কাদা হয়েছে, যার জন্য যেতে খুব অসুবিধা হচ্ছে। কিছু করার নেই, যেতে তো হবে। তো চলো। আর মাঠের ভিউটা খুব সুন্দর এসছে, একদিন আসতে হবে শর্ট ভিডিও করার জন্য। তো চলো। তো বন্ধুরা দেখো আমরা কোথা দিয়ে যাচ্ছি। এখানে পড়লে একদম পা ভেঙে যাবে, আসতে চলো। বাবা মাগো কোথায় আছো, বাঁচিও। ফোন বন্ধ কর, ফোন বন্ধ কর। এই দেখো একদম পুরো ডিপ গর্ত, মাগো। এইবারে ঠিক হয়ে গেছে, চলো যাওয়া যাক। কোন বনের ভিতরে দিয়ে আমরা যাচ্ছি শুধু দেখতে থাকো বন্ধুরা তোমরা। চলো ওই দিকটাতে যাই, গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। আর ওই দিকটাতে মা একদম বসে পড়েছে, আর যাওয়া যাচ্ছে না, খুব গরম। না কিছু বলো। দেখো তো বন্ধুরা এখানে বসে পড়লাম, একটুতে হাঁপিয়ে যায় জানো তো। এই কারণের জন্যেই কোথাও আমি আসতে পারি না, কোথাও যেতে পারি না, এই হচ্ছে প্রবলেম। দিন দিন যেন কেন ঘর কোনো হয়ে যাচ্ছে। এত আমি একটা ডানপিটে মেয়ে, কোনো কিছুতে তোয়াক্কা করতাম না, কোনো কিছুতে মানে তা পাত্তা দিতাম না। আমার শরীর খারাপ বলো, কোনো একটা মানে আপদ বিপদ বলো, আমি পাত্তা দিতাম না, যে যা হবে দেখা যাবে, যা হচ্ছে হয়ে যাক, এরকম একটা ছিল। কিন্তু এখন দিন দিন একটুতেই আমি ঘাবড়িয়ে উঠি জানো তো। এ হচ্ছে আমি মায়ের সাথে কিন্তু এই মাঠে আসতাম, মাঠে এসে শাক পাতা কুড়িয়ে নিয়ে যেতাম, তুলে নিয়েই তারপরে রান্না করতাম। তো দিন দিন যেন কেমন একটা হয়ে যাচ্ছে জানো তো। একটা সময় ছিল বন্ধুরা আমার খুব খুব শরীর খারাপ ছিল। সেই সময় আরজি কর পিজি একাই আমি হাঁটাহাঁটি করেছি, যেহেতু তোমাদের দাদা ভাই বাড়িতে থাকতো না।
একা একাই হাঁটাহাঁটি করেছি, কোথায় মেট্রো মেট্রো চেপে গিয়েছি, মানে একটা গাড়ি পাইনি, অন্য গাড়িতে অন্য লাইন দিয়ে অন্য মানে রাস্তা দিয়ে চলে গেছি। হ্যাঁ, এতটা মনের জোর ছিল, আর মনের জোরটা পুরো হারিয়ে গেছে জানো তো। মানে সবসময় যেন শরীরের মধ্যে একটা কষ্ট সবসময় যেন লেগেই আছে। তাও আমার মেয়ে সত্যি কথা বলতে ও আমাকে এখন প্রচুর হাতের কাজ করে। আমি যদি একটা কাজ করি ও 3টে কাজ আমাকে করে দেয় জানো তো, ও যখন বাড়িতে থাকে। আমার কাজকর্ম করতেও ইচ্ছা লাগে না, যেন কেমন একটা সবসময় হয়। তো যাই হোক বন্ধুরা, এই কটা তো পেলাম, আর কিছু পেলাম না। আর হয়তো একটু খোঁজাখুঁজি করলে হয়তো পাওয়া যায়, দেখি খোঁজাখুঁজি করবো, যদি পাই তো ভালো, সহজে, না হলে আর ঘোরাঘুরি করবো না, বাড়ি থেকে যাবো, বাড়ি থেকে স্নান ফান করে নেবো। তো এই পাতা কি, আর বন্ধুরা এই একটা পাতা, এই পাতা হচ্ছে তোমরা প্রচুর পাতা, এই পাতাটা বাটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। এটা হচ্ছে এড়ে কচুর পাতা বলে, এটা কিন্তু বাজারেও বিক্রি হয়, আমাদের এখানে হিউজ পরিমাণে পাওয়া যায়। তো এসব তুলে খেতে কিন্তু মানে ভালো লাগে। যাই হোক, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আর কমেন্টস করে জানিও বন্ধুরা দেখো এখানে সব বেগুন চাষ করেছে, ছোট ছোট বেগুনও হয়েছে, মানে ওইগুলো ধরে একটুখানি। তো ছোট ছোট বেগুনও হয়েছে, তোমাদেরকে একটু জুম করে দেখাই, যে দেখতে পাচ্ছ সব গাছে ছোট ছোট সব বেগুন হয়েছে। আর আমাদের এখানে বন্ধুরা শীত পড়লে এইসব ধারে সব সারা খেতে বেগুন, মানে ধান উঠে যাবে আর সবাই বেগুন চাষ করবে। আর শীতকালে একটা বেগুনের সাইজ 1 কিলো 1.5 কিলো করে ওজন হয় জানো তো, এত পরিমাণে আমাদের এখানে বেগুন চাষ করে। তো এইগুলো হচ্ছে বর্ষার বেগুন, কালো বেগুন, সেটাও কালো বেগুন, কিন্তু খুব খুব বিক্রি হয়, সেটা বাজারে তোমরা হয়তো দেখেছো, খেয়েছো, কিন্তু আমাদের দাম দিয়ে কিনতে হয়। তো দেখো এখানে সব ছোট ছোট হয়েছে, আবার দেখো বেগুন আবার পাখিতেও খাই, দেখো পাখিতে খেয়ে চলে গেছো, পাখিটাও খেয়ে নিয়েছে বেগুন। কষ্ট করে চাষিরা চাষ করে আর পাখিরাও খায়। তো বন্ধুরা দেখো এখানে আবার কলমি শাক পেয়েছি, তুলে নিচ্ছি। একদম একটা পোকা নেই, দেখো শাকগুলোতে একটা পোকা নেই, একদম ফ্রেশ শাক, বাছাও লাগবে না। পুকুরের মধ্যে হয়ে রয়েছে। ঝোঁক টোক দেখো, এসে কিছুই পাইনি। একটা শর্ট রিলস করলো আমার মেয়ে, আর এখন দেখো বৃষ্টিও চলে এসেছে পুরো। তো এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি, অসহায় হয়ে কিছু একটু শাক তুলছিলাম, তুলতে তুলতে বৃষ্টি চলে আসলো। এখন ভিজলে হবে না, শরীরটা ভালো যাচ্ছে না, বৃষ্টিতে ভিজলে আরও শরীর খারাপ করবে, যার জন্য বাড়িতে চলে আসছি, পরে আবার একদিন আসবো। এই মাঠের মাঝখান দিয়ে যেতে হবে। তো এইখানে এই যাচ্ছি, দেখো কত সরু আল দিয়ে আমরা বাড়ি যাচ্ছি এখন। আলটার যাওয়ারও কোনো রাস্তা নেই, চলো যাওয়া যাক বাড়ি গিয়ে। তোমার মা কতটা জল সাঁতরে সাঁতরে আসছে, কি জ্বালা। তো চলো এখন এই দিক থেকে বাড়ি যাব, গাছতলা দিয়ে। চলো, কিছুই পেলাম না, বেকার বেকার কষ্ট, এই ঘোড়াটা হলো চলো। সব দেখা। তো বন্ধুরা আমরা মা মেয়ে বাড়িতে চলে এসেছি, কিছুই তো পেলাম না, অল্প কিছু পেয়েছিলাম মাঠে গিয়ে, তো ওটা দিয়ে কিছুই হবে না আমার। একটুখানি শাক আর একটুখানি কচুলতি দিয়ে কোনো কিছুই হবে না, বেকার বেকার হয়ে গেল। যাই হোক, মাঠটা তো একটু ঘোরা হলো, এটাই শান্তি, অনেক দিন পরে মাঠে গিয়ে বেশ ভালো লাগলো। আর আমি সকালবেলা করেছিলাম ডাল আলু সিদ্ধ, আর বাড়িতে এসে স্নান টান করে একটুখানি ডিম ভাজা করে নিলাম। তো আর একটা লেজা দেখতে পাচ্ছ বন্ধু, এটা কালকেকার মাছ নিয়েছিলাম, সেই লেজাটা রয়ে গেছিলো। তো চলো বন্ধুরা, ফিরে আসছি নেক্সট ব্লগে। ভালো